লাগে, খুব একা ফিল হয়, মানে কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, কোথায় যেন একটা দড়ি নেই, একটা লিঙ্ক খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি কি বলতে পারবা যে মানে কেন হয় এটা? স্যার আমি কি করে বলি স্যার, আপনার পারিবারিক বিষয়ে আমার কি কিছু বলা ঠিক হবে? আরে কি বললা তুমি? তুমি আমার ফ্যামিলি মেম্বারের মতো না, আমি তো তোমাকে আমার ক্লোজ মনে করি, পারিবারিক অংশ তো তুমি এটা কি বললা? স্যার আমার মনে হয় কি ম্যাম আপনাকে খুব প্রেশারে রাখে, এটা না আপনাকে দেখলেই বোঝা যায় অনেক প্রেশারে থাকে। আমার মনে হয় স্যার আপনার সংসারে যদি শান্তি না থাকে স্যার আপনি কোথাও শান্তি পাবেন না। ম্যামের সাথে আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করা উচিত, কারণ উনি যদি বাসায় আপনাকে প্রেশার দেয়, আপনি অফিসে এসে আমাদেরকে প্রেশার দিবেন, আর স্যার এই প্রেশারে তো আমরা ভালো কিছু করতে পারবো না, আমাদের কোম্পানির জন্য এটা ধরো। এই নাবিলা, হংকং এর প্রজেক্টটা কি করলা? স্যার ওইটা তো আমি কাজ করছিলাম। আপনি তো কাজ করছিলে তো এখানে চলে আসতে কেন? স্যার আপনি তো ডাকলেন। হ্যাঁ, আমি ডাকলে তুমি চলে আসবা, কাজটা শেষ করে আসবে না? আশ্চর্য ব্যাপার, কাজের কোনো রেসপন্সিবিলিটি নাই তোমাদের। হ্যাঁ, আমি ডাকছি তুমি চলে এসো, এখানে গল্প করতেছো। স্যার আবার কথা বলে যাও, বসে আসছে দেখি। অদ্ভুত বিষয়। স্যার একবার ঠিক কাজ করছে। হ্যাঁ, বেশি লাই দিলে মাথা উড়ে দিই। কি বলি তুই? বাইরের মানুষের কথা শুনলে সংসার নষ্ট হয় স্যার। হ্যাঁ রাবিলা, আচ্ছা রাবিলা, আমি কি তোমার সাথে কোনো রাগারাগি করেছি? ইদানিং আমার কি যেন কি হয়েছে যে মুড সুইং করে আর কি। আমি কি করেছি? যদি করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও, সরি। হ্যাঁ, আর কাজটা শেষ করে তুমি আসো, একসাথে আমরা কফি খাবো। ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, বাবা এই যে আছে না, শোনো বাবা, সাগর তা তো বলবি। দেখবা আরে কি দেখুন, আরে দেখো পাগলামি করিস না, খালো। মিস বর্ষা, জি স্যার। আপনাকে একটা মেল পাঠিয়েছি, ওটা কমপ্লিট করে আমার মেল ব্যাক করেন। খালো কিছু বলি, রাখ পাগল কোথায়। বাবা এই চাকরিটা আমি বেশি দিন থাকবো না। কি করবি বাবা আমি তো জানতামই না আমি যে চাকরি করতে পারবো। এইটা আমার আত্মবিশ্বাস অনেক উপরে নিয়ে গেছে। আমি এখন খালি এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি এবং ভালো ভালো জায়গায় সিভি ড্রপ করতেছি। আমি আরো সেটার মতো উপরে উঠতেছি। বেশ ভালো, যেখানে যে কাজ করবি সেইটাই মনোযোগ দিয়ে করতে হয়। উপরে ওঠার জন্যে, নিজের উন্নতির জন্যে এটাই হচ্ছে প্রথম শিক্ষা, এটা মনে রাখিস। মনে থাকবে। কি খাবার? চা খেলাম তো। আরে আমাকে পিছিয়ে খাওয়ান দেওয়ার অভাব নাই। দাঁড়াও, আরে মিষ্টি তো আমি খাই না, জানিস তো। চলো বাইরে যাই, রেস্টুরেন্টে বসি। কোথাও যাওয়ার দরকার নাই, তুই অফিসের কাজ কর ঠিক মতো, কোনো ধরনের পাগলামি করিস না। আচ্ছা আমি মিষ্টি খাইতেছি, হবে তাহলে হবে। ঠিক কর, কাজ কর, আমি খাইতেছি। তুমি সামনে থাকতে গেলে আমার কাজে মন বসবে। তোর মার এবার বলিস না যে মিষ্টি খাইছি। এই যে প্রতিদিন হাঁটতে বেরোবো না, একবার করে এসে দেখা করে যাবো। বল নাকি তুই? হ্যাঁ, প্রত্যেকদিন তোর অফিসে আসবো। আসবা আর একটা করে মিষ্টি খেয়ে যাবো, মাঝে কুমড়া। আরেকটা খাও। পাগল, আমি মিষ্টি খাই না। তোর মা শুনলে তখন করবো যে তুমি মিষ্টি খাই। খালিদার সাথে দেখা হয়েছে? হয়েছে, দেখা হয়েছে, দেখা। ঠিকঠাক ভাবে যেতে পারছিলেন? ঠিকানা আছে, অসুবিধা কি? হ্যাঁ, তোমার আন্টি কোথায়? আন্টি রুম আমি ডেকে দিচ্ছি। দাও।
ব্যস্ত খুবই। হ্যাঁ অফিস কেমন দেখলেন? ভালো ভালো, খুব ব্যস্ত, কথা বলারই তো সময় নাই। এর মধ্যে আমার নিয়ে সে ব্যস্ত হয়ে বলল, নানান লোকজন নানান কিছু আমারে ওই মিষ্টি খাওয়াই দিছে, চা খাওয়াইছে। মিষ্টি আমি খাইতে চাই নাই, জোর করে না খাইতেই হবে এই সেই কয়ে পাগল পাগল পাগল। যাই হোক, বলছে তোমারে একদিন আমারে আর তোমারে নিয়া ঢাকা শহর ঘুরে বেড়াবে। আমি বললাম তোমার মা অসুস্থ, সে যাবে কেমন করে? এই বয়সে আর পারবা? হ্যাঁ যান না, ছেলে বলছে ঘুরে আসেন। দেরি আছে, মানে আজকেই না, মানে বলছে যে জানাবে, নিয়ে যাবে, ব্যস্ত তো। চা দিব আপনাকে? এক গ্লাস পানি দাও মা, চা খাই আসছি। ভালো লাগলো, মানে সেই খায়রুল, আমাদের গ্রামের খায়রুল আর এখনকার খায়রুল আলাদা মানুষ। ওর মধ্যে যে এত রেসপন্সিবিলিটি আছে, ওই অফিস টফিস যে এইভাবে করতে পারবে এটা আমি কোনোদিন ভাবিও না। আমি তো ওরা পাগলই মনে করি। যাক, ভালো, দিনটা ভালো কাটলো আজকে। আইতে কম নাই? হ্যাঁ, আমাকে আরেকবার নিয়ে যাবে কি? আচ্ছা নিয়ে যাবো, নিয়ে যাবো। তোমারে নিয়ে গেলে তো হ্যাঁ খুব খুশি হবে। নিয়ে যাবো, নিয়ে যাবো। এই যে আমরা যেদিন ঘুরতে যাব সেদিন ওরে নিয়ে যাব। হ্যাঁ নিয়ে যাবো, নিয়ে যাবো। বাবার এই 20টা টাকা রাখো, আমি খালি জামু আর আমু, 1 ঘন্টা একটু টেকেল দিয়ে রাখো। বাবারে 20 টাকায় পুষে না, বিশ্বাস করো। 50 টাকাটা দেও না। 50 টাকা দিলে আমি যাতায়াত করবো কি, যে এটা আমার লাগবে। এই যে ধরো, এই যে দাও, বিশ্বাস করো, কিচ্ছু নাই, দেখছো? দুরো 22 টাকা পুষে। এই কেটা তো ফাইস ও সিসা বাইতেছে, ও সিসা বাইলে সুদা উপরে লইবি। পুলিশ আইবো কে স্যার? আরে ঝামেলা হয়েছে একটু, ওই যে আমার ট্রয়ারে 2 বান্ডিল টিয়া রাখছিলাম, এখন গিয়ে চেক করে দিই টিয়া নকল। ও হিসাবে ফোন করলাম যে আপনি আইসা নিজে দেখেন, আমি কিছুই জানি না, নকল টাকা কেমনে আমার হাতে আয় পড়ছে, টাকাটা নিয়ে যান। কারণ এই টাকা নিয়ে আমি যে কোনো জায়গায় গেলে তো মানুষজন নাম্বার দেখেই ধরে লাগবো। তাড়াতাড়ি যান স্যার, ধরে খাইবেন তো আপনি। আপনি ধরে খাইবেন, আমিও ধরে খামু। ওই চিন্তা করে অপমান হচ্ছে, আগে আমি পুলিশে খবর দিয়ে দিছি। ফোনে কথা কইছেন? কথা যে আইতাছে, তুই গেটে থাক। কাকা, হ্যাঁ, আমার কাছে আগেই সন্দেহ ছিল যে ওইটা নকলটা হইব। বাবা রে বাবা, এই যে এইটা, হ্যাঁ, আমি এইটা লইয়া ব্যাংকে গেছিলাম, বুঝছো? এটা আসল না নকল চেক করাইতে। ওরে ব্যাংকে তারা কি কইলো? দেই কইছে এটা তো জাল টাকা। এটা তো জাল টাকা জানা কথাই, সবসময় না তোর কানি কোনা খুঁজে টেয়া বের করে আর ভালো লাগে না। শুয়োরে শুয়োর মারিয়া দিস, দেখছো কিরম খারাপের খারাপ। আপনিও তো কম না স্যার, 2000 টাকার লেগে 1 বস্তা মিশা কথা কইছেন। আমার তো কইলে হুকে গেছে। এই বেটা, এটা মিশা কথাটা। কালকে রাত্রি ফেসবুকে দেখতেছি, দেখলাম এরকম একটা ঘটনা ছাড়ছে, ওটা দেখা ওরা আজকে ঠিকা নাই, বুদ্ধি খাটাইলাম আর কি, একটু ভালো লাগতেছে। অপর অপর কার বাড়িতে চাকরি করতেছি রে? হ্যাঁ, চোর বাট পারে ভর্তি। হ্যাঁ, দাদা, একটা গল্প শোনাবা? এখন গল্প শুনবা? কিসের গল্প বলবো বলো? ভূতের। ভূতের না? বসে বসে গল্প করতেছো, স্কুল আছে না? যাও, রাত কয়টা বাজে? কি
মা প্লিজ একটু কথাটা নিয়ে না। যাও যাও। তুমি এমন মতো তো কেন গল্প করো না? অতদিন পর দাদা দুটোর বাইস্তা না বাবা, অনেক গল্প। আমার ইচ্ছা হইলে তুমি রাত জেগে আদের গল্প করো, ওর স্কুল আছে। এই উঠো। দাদু ভাই যাও, কালকে শোনাবো না, স্কুল আছে তো। যাও যাও। যাও। বাইরে বলে তো বাবা। মাথা কি অবস্থা তোমার? ভালোই। শরীর এখন কি আগের চেয়ে ভালো? যাক, তাইলে দেখি আম্মা। শহীদ, জি আব্বা। আমাদের তো ঢাকায় এমনিতে আসার কথা ছিল, তোমার মার ডাক্তার দেখানোর কথা। তো আইসা যখন পড়ছি তোমার খবরে, তো ডাক্তারটা একটু ব্যবস্থা করে দাও। দেখায়া দেখি ডাক্তার কি বলে, ওষুধপত্র যদি দেয় তাহলে তো আমি বাড়িতে চলে যাই। আব্বা, তুমি এই যে তোমরা আসছো, বাড়িতে যাওয়ার নিয়ে এত অস্থিরতা করতেছো কেন? আসছো, থাকো, ফাইজা তোমাদের মিস করতেছে। আসতে ডাক্তার দেখায় তারপরে যাবো, অসুবিধা কি? মানে তোমরা তাড়াহুড়ো করতেছো কেন? আমিও তো চাই তুমি থাকো। এখানে কি তোমাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? না তাইলে না, তা না, ডাক্তারও তো দেখানোর প্রয়োজন, সেই জন্য আর কি যত সম্ভব দেখাও। দেখতেছি আমি ওই যে ডাক্তারটা আমাকে দেখাবো ভাবছিলাম, তো বেশি বাইরেই এসে দেখি আমি কি আছে। ও তোর কি হয়েছে ইদানিং? হ্যাঁ, তুই এমনভাবে কথা বলো, মানে লাহান ছাড়া কথা বলতেছ। আমি আবার কি করলাম? তুমি কি করলাম? মানে তুমি জিনিসটা বুঝতেছো না? তুই এই যে আব্বা আম্মার সামনে ফাইজার এইভাবে করে কথা বলছো, এটা তো তুমি ঠিক করো রে। তুমি আব্বা আম্মার সামনে তুমি আমারে ছোট করে কথা বলছো, আমারে ছোট করছো, এটা কি ঠিক করছো? আমি কি করলাম? আমি ওরে বললাম যে রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে, কালকে স্কুল আছে, এটা কি তো বললাম? আমি তো কিছু বলি নাই। আর আমি তো ওনাদেরকে কিছু বলি নাই। ওনাদেরকে কিছু বলতে হয় না, তুমি যেভাবে কথা বলছো ওনারা বুঝতে পারছো, তুমি কোচা মারে কথা বলিস। তুমি কিন্তু এখন বেশি বুঝতেছো। আমি কি বুঝতেছি? আরে আসছে, মেয়েটা যদি এখন না ঘুমায়, ও সকালবেলা স্কুল যেতে পারবে? স্কুলটা মিস হয়ে যাবে না? আরে ভাই, এই কথাটা তুমি সুন্দরভাবে বলতে পারতা না? তুমি এইভাবে কথা বলছো কেন? কোথায় কথা বলতো? কি খোঁজার কথা বলছি? তুমি যে এই যে অফিস করো, বিজনেস করো, সেখানে কি আমি নাক গলাই? আমি নাক গলাই না। এই সংসারটা আমার অফিস। এই অফিসে কে কিভাবে চলবে, কাকে কিভাবে কি বলতে হবে সেটা আমি জানি। এখানে নাক গলাবো না। ইস, এটা কি তোমার অফিস? আমার কি? এই সংসার কি তোমার অফিস? আমার কিছু না? আমার কোনো কন্ট্রিবিউশন নাই? আমি তো বলি নাই তোমার কিছু না। এর কোনো পরিবর্তন হবে না। আমার মেয়েটা স্কুল মিস করবে, সেটা কি তুমি চাও? জোরে বলতেছো কেন? মাইক এনে দেবো? মায়ের কি? তুমি শুরু করছো জোরে কথা বলা। কেন যে খবর দিয়ে আনে, কি করে না করে কিছুই বুঝি না। সব দোষ আমার। কখন আমি ছোট করলাম? তুমি তুমি করো ভাইয়া। তুমি আমাকে ছোট করছো। ভাইয়া থামো, কি শুরু করছো তোমরা? আরে থাই মাইতো, তোর বইকে শুরু করছো। আমি শুরু করছি, তুমি শুরু করছো। তোমরা পাশে আঙ্কেল আন্টি বসে আছে, শুনতে পারতো? বুঝা তোর ভাইকে বুঝা। ঠিক আছে, বুঝাচ্ছি। ভাইয়া আস্তে কথা বলো। একটু ধৈর্য ধরে থাকো, এই দুই একদিন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাইলে আমি নিজেই দেখায় নিয়ে আসতে পারবো, তারপরে চলে যাবো। এইখানে থাকা যাবে না। আরে আসছো যা, আমি বলছি প্লিজ চুপ। তুমি সব সময় কেন আমাকে ব্লেম দাও? দোস্তে যাও, সিনেমা শো শেষ। আরে না, খারাপ, আর একটু পর আবার লাগবো। আরে দূরে ঝগড়া লাগবো না। সংসারে কখন ঝগড়া লাগে কখন লাগে না এটা আমি জানি, আমি সংসার করছি। যাও গা। কাকা কবছে হ্যাঁ গো, মতো ভদ্রলোকটা যদি রাত বিদ্যু পরে এমনি ঝগড়াঝাটি করে, আমগো বাড়ির মান সম্মান চায় না? এরা ভদ্রলোক, কেরা কিছু তোমারে লেখাপড়া শিখলে আর শার্ট প্যান্ট পরলেই ভদ্রলোক হয়? কখনো না। এই যে আমি একজন ভদ্রলোক, আমি তো লেখাপড়া শিখি নাই, আমি তো শার্ট প্যান্ট পরি নাই, আমি ভদ্রলোক না? হ্যাঁ, এটা অবশ্য ঠিক, তুমি প্রথম থেকে ভদ্রলোক। তবে টাকারে কয়া হ্যাঁ একটা বিচার সালিশি করতে হইব। কি এর বিষয়? সংসারে ঝগড়া থাকবই। ঝগড়া হইতেছে সংসারের অলংকার। যে সংসারে ঝগড়া নাই, এই সংসার হইতেছে মরা সংসার। তুমি ঝগড়া কি দেখছো? আমি ঝগড়া করছি আমার বউগো লাগে। যখন বউগো লাগে ঝগড়া করতাম, বউ থরথর করে কাঁপতো। ছোট বউয়ের লাগে যেদিন লাস্ট ঝগড়া হয়, সেদিন তো ছোট বউ বউয়ের চোখে পেশাব করে দিছিল। হ্যাঁ, তিনটা বউ তার এমনি এমনি যায় নাই। এই ডিভোর্স নিয়ে কোনো কথা কবা না। যে বউরা চলে গেছে তাকে অসম্মান করে কোনো কথা কবা না। তারা চলে গেছে, তারা ভালো থাকুক। যাও ঘুমাও। আচ্ছা, আল্লাহ পাক আমার যে 3 বউ চলে গেছে তা করে সুখে রাখো। তাকুর উপর আমার কোনো রাগ নাই। তাকে সব অপরাধ
আমি মাফ করে দিছি, তারা সুখে থাকুক। আমিন। মাম্মা পাপা কবে আসবে? আসবে, খুব তাড়াতাড়ি আসবে। 1 সপ্তাহ ধরে বলছে আসবে আসবে, কবে আসবে পাপা? আমি তো চেষ্টা করছি সোনা, পাপাকে ঠিক খুঁজে আনবো। প্রমিস? প্রমিস। যাও ক্লাসে যাও। লাভ ইউ মাম্মা। মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনো ছেলে। কি শুনবে? আমি আপনার কোনো কথা শুনবো না। দেখো, টাকাটা তোমার একার না যে তুমি যা ইচ্ছা তাই করবে। আমি টাকা নিয়ে যা ইচ্ছা তাই করবো, আর যদি কেউ বাধায় দাঁড়ায় তাকে শেষ করে ফেলবো। কেন পাগলের মতন করছো বলো তো? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো এটা হলো অন্তিক মাহমুদের একটা ভিডিও যেটা রিসেন্টলি ছাড়া হয়েছে। কবে আমি দেখবো, এটা ছাড়া হয়েছে 2 মাস আগে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছাড়া হয়েছে 2 মাস আগে। তো আমরা দেখবো আরও কী কী সে ছেড়েছে, এগুলা রিসেন্টলি। তার মোস্ট পপুলার ভিডিওটা যদি দেখে তাহলে ভিউ আসছে 3 মিলিয়ন। 5 বছর আগে ছাড়া 3.9 মিলিয়ন ভিউ আসছে। তো আমরা এই ভিডিওটা যদি যাই, ভিডিওটায় ভিউ আসছে 39,67,469টা, 97টা। এটা প্রাইম আকারে ছাড়া ছিল। তো এটা ডিসক্রিপশনে আছে। আমরা যদি কমেন্টগুলো দেখি, কমেন্টগুলো কই, এখানে একটা লাইভে ছাড়া ছিল তো এখানে কমেন্টগুলো দেখাচ্ছে না।